জি, তোমাদের তাহলে আজকে আমি IN5 স্টার্ট করব, মানে কি ভলিউম। ভেরি ইজি, ভেরি ইজি, একটু লেন্দি। আজকে ক্লাস কোনোভাবে হার্ড লাগবে না। তুমি শুধু আমাদেরকে তাকায় বলো এটা কি লেখা, আর এটা কি লেখা। IN4 কি শিখেছি তুমি মনে করবা, যদিও লেখা আছে IN5, তুমি মনে রাখবা আমরা আজকে এরিয়াই করব। 1 ঘন্টা থাকবে ক্লাসে পরে, লেকচার মাঝখানে ঢুকে রেকর্ডিং নষ্ট করে আমার। যদিও এটা ভলিউম, তুমি ফোকাস করবা এরিয়া। আমরা IN4 এ যে কনসেপ্ট দিয়ে ম্যাথ করেছি একদম সেম কনসেপ্ট দিয়ে IN5 হবে। সেম কনসেপ্ট, সবকিছু সেম, শুধু ফর্মুলাটা চেঞ্জ আসবে। আমি অবশ্যই একটা ম্যাথ করে দেখাচ্ছি। তুমি মনে করো, আমি বোর্ডে দেখাচ্ছি নাম্বার 6, তোমার সামনে ডায়াগ্রাম আছে। তুমি ফোকাস করো যে ওরা তোমার থেকে চেয়েছে এরিয়া। ওরা কি চেয়েছে, তুমি এরিয়া দিয়ে চিন্তা ভাবনা করো, এরিয়া দিয়ে। তো বলো আমার প্রথম কাজ কি, আমার লাগবে শেডের পর এরিয়া। আমার প্রথম কাজ কি, আনসার দিয়ে দাও তাড়াতাড়ি। আমরা যখন এরিয়া বের করি আমার প্রথম কাজ কি, রেসপন্ড করো সবাই। কি, লাউডার। আমরা যখন এরিয়া বের করতাম আমি তোমাদের 4টে স্টেপ শিখিয়েছি। 4টে স্টেপ কি কি? ফার্স্টে কি বের করবো, পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন, সাপোজ এই পয়েন্টের নাম হচ্ছে পি। আরে এটার নাম কি দিলাম, এটার নাম কি দিলাম, পি। লাইনের ইকুয়েশন কি দিয়েছে, y = 7। তোমাদের দেখছি না, তোমাদের রেসপন্স শুধু একটা ওয়ার্ডে বের হয়। লাইনের ইকুয়েশন কি, 7। আরে y = 7 স্টেটমেন্ট ইউজ কর, ছাগল মুরগি। কার্ভ ইকুয়েশন কি দিল, অনেক কষ্ট হয়েছে তোমাদের বলতে, অনেক কিছু বলতে হচ্ছে। y = x² - 2। যাই হোক, আমরা এরিয়া করি বা ভলিউম করি, আমাদের স্টেপ 4টাই। প্রথম স্টেপ কি, টু ফাইন্ড দা পয়েন্ট অফ ইন্টারসেকশন। বলো কি লিখবো, ফর পি বলো কি লিখবো, বলো তাড়াতাড়ি বলো। y লিখবো কি, x² - 2 = 7। x কত আসবে, জোরে বল, +-3 নাকি স্যার? তার মানে একটা হলো -3, আরটা কি, একটা আসবে -3, আরটা আসবে 3। x3 হলে y কত, -3 হলে y কত, কার্ভে বসা, বলো কত আসে, 7। y তো 7 দেওয়াই ছিল, ব্যাপার না। তাহলে বলো আমাদের পি কোঅর্ডিনেট কি, 3,7। ফার্স্ট কাজ আমাদের শেষ। সেকেন্ড কাজ কি, বাবা ঠিক মতো বলো, যেটা ক্লাসে শিখিয়েছি। একটু ওয়ার্ড গুলো বেশি ইউজ করবা তোমাদের সেন্টেন্সে। টু ড্র আ ভার্টিক্যাল লাইন ফ্রম দ্য ইন্টারসেকশন পয়েন্ট টু দ্য এক্স অ্যাক্সিস। ড্র করে ফেললাম। 3 নম্বর কাজ কি, এক্স অ্যাক্সিসে ভ্যালুগুলা লিখা। বলো এখানে কি লিখবো, এটা কি জানি, ইয়েস অর নো, বের করা যাবে। এটা কোন অ্যাক্সিস, আনসার দাও। এর এক্স অ্যাক্সিস y0। কোন y0 করবা, কার্ভ ইকুয়েশনের মধ্যে y0 করবা, কি লিখবো, y0 = x²। x কত আসবে বলো তো, +-√2, +-√2। তার মানে আমি বলতেই পারি দিস ইজ হোয়াট, -√2। দিস ইজ হোয়াট, শুধু √2 নাকি, দিস ইজ হোয়াট, এটা অলরেডি বের করছি কত, 3। এখন 4 নম্বর স্টেপ, মানে আমরা বের করবো এরিয়া। তুমি ফোকাস করো এরিয়া নিয়ে, ভলিউম নিয়ে আমি এখনো যাইনি। তুমি ফোকাস এরিয়া নিয়ে করো। এই শেডের পারে এরিয়া বের করবো কেমনে, কি টেকনিক হতে পারে আমার, কেউ কিছু বলবা? আমি বলি, বলে এই শেপটার নাম কি, রেক্টাঙ্গেল। ট্রায়াঙ্গেল বলে ছাগল, সুন্দর। ইয়েলো রিজনের নাম কি, ইয়েলো রিজন, রেক্টাঙ্গেল। তো ইয়েলো রিজনে যদি এরিয়া বের করি, লিমিট কি দিবা,
আমি যদি এরিয়া বের করি ইয়েলো রিজনের, লিমিট কি হবে? 0 থেকে 3, কোন ইকুয়েশন? লাইনের ইকুয়েশন ডিএক্স। ইয়েস অর নো? ঠিক আছে, এটা হলো 0 থেকে 3 লিমিট দিলাম, লাইনের ইকুয়েশন পুরোটা পেয়ে গেলাম। সেখান থেকে কাকে বাদ দিব? সেখান থেকে বাদ দিব এই রিজনটাকে, মানো? তো টোটাল থেকে যদি গ্রিন মাইনাস করে দিই ইয়েলো পেয়ে যাবো। গ্রিন পাবো কেমনে? গ্রিন রিজনের লিমিট কি? √2 থেকে 3 কার্ভের ইকুয়েশন ডিএক্স। আমি যদি এরিয়া বের করি আমি কি করব? পুরোটা থেকে কাকে বাদ দিব? গ্রিন। পুরোটা মানে হলো 0 থেকে 3, পুরোটা পেয়ে যাব। সেখান থেকে বাদ দিব গ্রিন, লিমিট কি? √2 থেকে 3। এই লাইনটা ক্লিয়ার? এটা বড্ড ক্লিয়ার, এটা তো আমরা শিখেছি এতদিন। হোমওয়ার্ক ছিল 10টা 12টা ম্যাথ, সব কমপ্লিট হয়েছে? কোনো প্রবলেম আছে ওখানে? আজকে আমার একসাথে নেওয়ার কথা ছিল তোমাদের থেকে। যাই হোক, তোমরা যেভাবে তাকাও না কেন, যেভাবে আনসার দাও না কেন, আমি তোমাদের ও লেভেল এবার পেপার ভালো দেখছি না। আমি টু দ্য পয়েন্ট বলে দিলাম সত্যি কথা, যা আমার মনে আসছে। ও লেভেল যদি রেজাল্ট তোমাদের 7, 8, 6 আসে, যদি 9 না আসে, প্লিজ শকড হবা না। কারণ শেষের 2 মাস তোমাদের পারফরমেন্স আমি দেখছি না, হোমওয়ার্কের দিকে তাকাচ্ছি না। যে বড় চ্যাপ্টার গুলো আছে তোমাদের তুমি হোমওয়ার্কই পাই না। তোমরা অনেকে আছো সারাদিন শুধু মক দিয়ে ব্যস্ত। সারাদিন মক না দিয়ে প্লিজ বাসায় পেপার সলভ করো। যে যা চ্যাপ্টার টিচাররা পড়াচ্ছে ওগুলা সলভ কমপ্লিট করো। 100টা মক দিয়ে লাভ নেই, এপ্রিল মাসে আমি বলে দিচ্ছি। যদি আমার মক দিতে ইচ্ছা না করে দিও না। আর মক দেওয়ার চেয়ে ইম্পর্টেন্ট হলো বাসা পড়াশোনা করা। এপ্রিল মাসে অন্তত আমি এটা রিকমেন্ড করি। বাকি তোমার ইচ্ছা, যা ইচ্ছা করো। সো এরিয়া হলো এই জিনিসটা। এখন আমি করবো কি বলতো? ভলিউম করবো না। ভলিউমের পার্থক্য কি আসবে? একই জিনিস। একটু মনে করো তো, এরিয়া ফর্মুলা কি মনে করো? ফর্মুলা তো বলো, তোমরা যদি তাকায় থাকো তাহলে হইলো। এরিয়া ফর্মুলা কি শিখেছি এতদিন? ইন্টিগ্রেশন এ থেকে বি ওয়াই ডিএক্স। এটা কিসের ফর্মুলা? এরিয়া। ভলিউম ফর্মুলা জানো কি? আমি বলি, ওয়াই কে স্কোয়ার করে দিবা, ওয়াই কে এ কে এখানে সরাই দিবা, আর ভি কে এখানে পাঠাই দিবা। করলাম? আরে আর কি করবে জানো? পাই দিয়ে দিব। এই হলো ভলিউম ফর্মুলা। মোট কথা এরিয়া যেমনি করেছি একদম সেম, ওয়াই স্কোয়ার হয়ে যাবে, বাইরে দিবা পাই। এই হলো ফর্মুলার ডিফারেন্সটা। কারণ আমি যদি এই সামসা করি ভলিউম দিয়ে, তুমি শুধু এটাকে নিয়ে কাজ করবা, তো ফার্স্টে কি দিবা? পাই। লিমিট কি দিবা? 0 থেকে 3। লাইনের ইকুয়েশন কি কি করবা? আচ্ছা, আগে ফর্মুলা লিখি, ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস পাই 3 থেকে √2 ওয়াই স্কোয়ার ডিএক্স। এই লাইনটা বুঝছো সবাই? আওয়াজ কর। নাও আনসার দিবা। লাইনের ইকুয়েশন কি? এই লাইনের ইকুয়েশন হচ্ছে y = 7, তো কি লিখবো এখানে? 7 স্কোয়ার ডিএক্স মাইনাস পাই। কার্ভের ইকুয়েশন কি কি লিখবা? x স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার ডিএক্স। লিমিট কি? √2 থেকে 3। বলো কত আসবে? বাবা ক্যালকুলেটর ছাড়ো, ইন্টিগ্রেশন কি আসবে? 49x। লিমিট কি দিবা? 0 থেকে 3 মাইনাস পাই, ব্র্যাকেট ভাঙো, সবার আগে কি লিখবা? x পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 4 কি লিখবা? ডিএক্স। লিমিট কি? আমার কি করতে হবে? এটা করবা তুমি ইন্টিগ্রেশন, মাইনাস করে দিবা, যা আসবে সেটা আমাদের আনসার। বাকি আমি আর করলাম না। এরিয়া ভলিউমের পার্থক্য কি? সবকিছু সেম, শুধু ইকুয়েশনকে স্কোয়ার করতে হয়, বাইরে তোমার পাই দিতে হয়। আনসার দিবা ইন টার্মস অফ পাই। এই হলো আমাদের ভলিউমের কাজ। যদি কারো প্রশ্ন আছে করতে পারো, কারণ আমি এখন ক্লাসও দিব 5টা ম্যাথ, হাতে সময় আছে 1 ঘন্টার চেয়ে বেশি। এই ম্যাথে যদি কোনো প্রশ্ন আছে করে ফেলো।
নেই, ফাইন। ক্লাস মার্ক করো, আমি যে অর্ডার দিব সেই অর্ডারে করবা। সবার আগে আমি বোর্ডে কোনটা কোনটা করলাম, 6, 6 এর পর ওই 5 থেকে আসে। 6 এর পর তোমরা করবা নাম্বার 15, 15 এর পর তোমরা করবা 10, 10 এর পর তোমরা করবা 14, তারপর 11। আমি যে অর্ডারটা দিলাম এই অর্ডারে তোমরা ক্লাসে ম্যাথ করবা কোনটা, 6, 15, 10, 14, 11 এই অর্ডারে ম্যাথ করবা। এটা বলে দিলাম, মাত্র আমি যে 6 করেছি 15 একদম সেম, 10ও অলমোস্ট সেম। সবকিছু এরিয়া নিয়ে চিন্তা করবো, ভলিউম পড়ার লাইনে। মাই সাজেশন, এরিয়া লাইনটা লিখে নিও, এরিয়া লাইনটা লেখার পর ভলিউম বানাবা। পারবা? কোনো কথা আছে? ক্লাসে বসে এগুলো করবা। শুরু করো সবার আগে নাম্বার 6, তারপর যে অর্ডার দিলাম সেই অর্ডারটা মেনটেন করবা। রেকর্ডিং আমি ক্লোজ করি। দায়িত্ব নিয়ে তোমাদের তাহলে আজকে আমি IN5 স্টার্ট করবো, মানে কি ভলিউম।